আজকে ষষ্ঠ দিবস শিক্ষাষ্টকম আলোচনায়। তাই আমি আলোচনা শুরু করার আগে আমার পরমারাধ্যতম গুরুদেব শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের অহতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পরম গুরুদেব জগৎগুরু ছিল অভয় চরণারবিন্দ, ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তার পাদপদ্মে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে তার অহতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ, উৎসাহী মাতৃমণ্ডলী, ভক্তবৃন্দ, সবার চরণ দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার আশীর্বাদ কৃপা প্রার্থনা করছি। তা আমি আমার ব্যক্তিগতভাবে কোনো যোগ্যতা নেই এ বিষয়ে আলোচনা করা, কিন্তু আমি যখন এসে আলোচনা করছি তখন আপনাদের ঐকান্তিকতা দেখে, শ্রবণ করার আগ্রহ দেখে আমার উৎসাহ বাড়ছে। আপনারা ধৈর্য ধারণ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেভাবে ঐকান্তিকতা দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করছেন, তাতে আমার অনেকটা উৎসাহ বাড়ছে। আমার যোগ্যতা না থাকলেও যেটুকু গুরু গৌরাঙ্গের আশীর্বাদ যেটুকু পারছি সেটুকু বলার চেষ্টা করছি। আমরা গতকাল আলোচনা করেছিলাম 4 নম্বর শ্লোক, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, ধন জন নাহি মাগ কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। তা আমাদের কি প্রার্থনা করা উচিত, ভগবানের কাছে কি চাওয়া উচিত, গতকাল আমরা আলোচনা করেছি। অন্যান্য দেবদেবতার উপাসকেরা তারা জড় বস্তু কামনা করে। এই জগতে যারা মূর্খ, যারা অজ্ঞানী, মায়া যাদের জ্ঞান অপহরণ করে নিয়ে গেছে, এরকম ব্যক্তি আসল স্বার্থ বুঝতে না পেরে তারা তুচ্ছ বস্তু প্রার্থনা করে। কোটিপতির কাছে গিয়ে যদি উনানের ছাই ভিক্ষা করার মতন, ভগবানকে ডেকে ভগবানের সহযোগিতা লাভ করার জন্য ভগবানকে দিয়ে যদি মাথার বোঝাটা বাড়িয়ে তোলা হয়, সেটা নির্বুদ্ধিতারই পরিচয়। সেই জন্য ভগবানের কাছে কি চাইতে হবে মহাপ্রভু শিক্ষাষ্টকমে আমাদের বলে দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব মহাপ্রভু দৈন্যভাবে, আরও অতি দৈন্যে। আগে তো দৈন্যভাবে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে নিয়েছে, এখানে বলছে অতি দৈন্যে। অতি দৈন্যে এবার দাস্যভাব প্রার্থনা করছেন, দাস্যভাব প্রার্থনা করছেন। অতি দৈন্যে পুনমাগে দাস্য ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। মহাপ্রভু অতি দৈন্যে ভগবানের কাছে বলছে, ভগবান আপনার দাসত্ব আমাকে দিন, আপনার দাস হিসেবে আমি যেন আপনার সেবা করতে পারি। আর নিজেকে মনে করছেন সংসারী জীব অভিমান, মানে দৈন্যতা বশত, যদিও স্বয়ং ভগবান তিনি রাধা ভাব নিয়ে এসেছেন, কিন্তু নিজেকে দৈন্যভাবে আমি একজন সংসারী বদ্ধ জীব, ভবাম্বুধিতে পড়ে আছি, ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আমাকে আপনার দাসত্ব দিন। এরকমভাবে মহাপ্রভুর মনোভাব। আসলে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, ভগবান হয়ে এখানে এসেছেন ভক্ত ভাব নিয়ে।
ভক্ত ভাব নিয়ে তিনি যখন এসেছেন, মহাপ্রভু ভক্ত ভাব নিয়ে এসেছেন। ভাবটা হচ্ছে একজন ভক্তের যেমন মনোভাব থাকা উচিত। ভগবানের কাছে নিজেকে কখনো বড় মনে করা উচিত নয়। আমরা আগেই দেখেছি আলোচনায় 3 নম্বর শ্লোকে, যে যত ছোট হতে পারবে ভগবানের কৃপা সে তত লাভ করতে পারে। তাই মহাপ্রভু নিজেকে বড় ভক্ত বলে বলছেন না, যে সংসারী জীব অভিমান, অতি দৈন্যে পুনমাগে দাস্য ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। এরকম মনোভাব নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন। সবাই হাত জোড় করে আমার সঙ্গে বলুন একসঙ্গে, কত 5 নম্বর শ্লোক। ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতাং মাং বিষমে ভবাম্বুধৌ, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। স্থিত ধূলি সদৃশং, একদম ধূলিকণার মতন মনে করো। মহাপ্রভু এটা বলছেন যে আমাকে আপনার পদপদ্মের ধূলিকণা হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করুন, বিরাট বড় ভক্ত বলে নয়, ধূলিকণা শরীর। সবাই আমার সঙ্গে দয়া করে অনুবাদ পড়ব আমরা। হে নন্দনন্দন, আমি তোমার নিত্য দাস, কিন্তু আমার সকর্ম বিপাকে আমি এই ভয়ঙ্কর ভবসমুদ্রে পতিত হয়েছি। তুমি কৃপা করে তোমার পাদপদ্ম স্থিত ধূলিকণা সদৃশ আমাকে চিন্তা করো। কবিরাজ গোস্বামী আরো লিখছেন, তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া, পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া, কৃপা করি কর মরে পদধূলি সম, তোমার সেবক কর তোমার সেবন। হে প্রভু, আমি অনাদিকালের বহির্মুখতার ফলে ভবকূপে পড়ে গেছি, সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আপনি আমাকে আপনার পাদপদ্ম স্থিত ধূলি সদৃশ মনে করুন, আমাকে কৃপা করুন, আপনার দাসত্ব দান করুন, তোমার সেবন করার সুযোগ প্রদান করুন। মা কখন বাচ্চাকে দুধ দেয়? যখন বাচ্চা কান্না করে। মা তার বাড়ির কাজ করে চলে, বাচ্চা যতক্ষণ খেলে ততক্ষণ কাছে আসে না। খেলা ছেড়ে যখন মা 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 বলে ডাকতে শুরু করে তখন কোলে তুলে নেয়। তা ভগবানকে ডাকতে হবে। কেউ ভাবতে পারে ভগবান তো সর্বজ্ঞাতা, সব জানেন, আমার মনের কথা জানেন। মা তো সন্তানের কল্যাণই চায়, কিন্তু সন্তান কান্না না করা পর্যন্ত কাছে আসে না। সেই জন্য বাচ্চা যখন কান্না করে মা দয়াভাব নিয়ে তার কাছে চলে আসে। ঠিক সেরকম কান্না করতে শিখতে হবে। আমি আগে বলেছি এখানে কত দৈন্যভাবে তোমার নিত্য দাস, অ্যাকচুয়ালি অরিজিনালি আমি তোমার দাস, কিন্তু এই জড় জগতে পতিত হয়ে এই মায়াবদ্ধ অবস্থায় আমার দুর্দশার শেষ নেই। আমি তোমার দাসত্ব বাদ দিয়ে
আমি টাকার দাসত্ব করছি, লোকজনের দাসত্ব করছি, স্বামীর দাসত্ব করছি, স্ত্রীর দাসত্ব করছি, সংসারে সবার দাসত্ব করছি, শুধু তোমাকেই বাদ দিয়েছি। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, মানুষ এখন কৃষ্ণের দাসত্ব বাদ দিয়ে কুকুরের দাসত্ব করছে, গড বাদ দিয়ে ডগ করে নিয়েছে, গডের দাসত্ব না করে ডগের দাসত্ব করছে। ভক্তবৃন্দরা ভোরে ভোরে ঘুম থেকে ওঠেন ভগবানের দাসত্ব করার জন্য, ভগবানের অর্চন করার জন্য, ভগবানের সেবা করার জন্য, ভগবানকে জাগানোর জন্য। আর যারা কর্মী তারাও ভোরে ভোরে ওঠে। আমরা যখন নিউ আলিপুরে এখন যে বাড়িতে আছি তার আগেরটায় যেখানে থাকতাম, একদম রোডের পাশে, জানালা দিয়েই দেখা যেত বাবা মার টাকা খরচা করে লেখাপড়া শিখেছে বড় বাবু, কিন্তু সকালে উঠে কুকুরের সেবাতে লেগে গেছে। ভগবানের সেবা বাদ দিয়ে কুকুরকে নিয়ে বের হয়েছে, কুকুরকে পায়খানা করাচ্ছে। হায় রে হায়! অথচ লেখাপড়ায় বড় বাবু, কলকাতার বড় বাবু, কৃষ্ণ সেবা বাদ দিয়ে কুকুরের সেবায় লেগে গেছে। সেই জন্য একটা কথা আছে, পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে। ছাড়কার হয় না, তোর জীবনে একটা ছাড়কার হয়ে গেল। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে। কৃষ্ণের যে আনন্দ উৎসব, সেবা করায় যে আনন্দ, আমরা এর আগে প্রথম শ্লোকে আমরা বলেছিলাম যে আনন্দাম্বুধি, আনন্দের অম্বুধি, আনন্দের সমুদ্র প্রতিক্ষণে বর্ধিত হয়। আর এই শ্লোকে আছে, পড়ে আছে কোথায়? ভবাম্বুধি। ভবাম্বুধি কোথায়? আনন্দাম্বুধিতে থাকার কথা, পড়ে আছি ভবাম্বুধিতে, ভব সমুদ্রে পড়ে আছি। এ জীব শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে আনন্দের সমুদ্রে হাবুডুবু খাবে, কিন্তু কপাল দোষে দুর্ভাগ্যবশত পড়ে আছে ভব সমুদ্রে। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। অনাদিকালের বহির্মুখতার ফলে পড়ে আছি ভব সমুদ্রে। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। কোনো উপায় দেখছি না। কেন? অনাদি কর্ম ফলে, জন্ম জন্মান্তরে দুষ্কর্মের ফলস্বরূপ ভব সমুদ্রে পড়ে আছি, কৃষ্ণ বহির্মুখতা নিয়ে পড়ে আছে। আসলে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। কেউ যদি তার নিজের স্বরূপ না জানবে, তথাকথিত বড় জ্ঞানী পণ্ডিত ফুটো পয়সার দাম নেই। তার প্রমাণ সনাতন গোস্বামী পাদ বেনারসে কাশীতে এসে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু আমাকে সবাই বড় পণ্ডিত বলে জানে। আসলে সত্যিকারে জাগতিক হিসাবে উনি ছিলেন সব থেকে বড় পণ্ডিত। বাংলার নবাব হোসেন শাহ তারই প্রধানমন্ত্রী ছিলেন এই সনাতন গোস্বামী। বাংলা ভাষায় তো তার অনেক দখল। তাছাড়া তিনি সংস্কৃত ভাষাও জানতেন। শুধু বাংলার সংস্কৃত নয়, মুসলমানের রাজত্ব চলছিল, উনি আরবি ফার্সি ভাষাও জানতেন। এত বড় পণ্ডিত ছিলেন। কিন্তু মহাপ্রভুর কাছে এসে কি বলছেন? আমি একে বড় পণ্ডিত বলে সবাই বলে, কিন্তু আমি মূর্খ নাম্বার 1। আমি সব জানি, কিন্তু আমি আসল জিনিসটাই জানি না।
এ সম্পর্কে ছিল প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। শহরের বড়বাবু গ্রামে এসেছেন, নৌকায় পার হচ্ছেন, আর মাঝিকে জিজ্ঞাসা করছে, আরে মাঝি, তুমি তো নৌকা বেয়ে চলো, এই নদীতে জোয়ার ভাটা হয় কেন জানো তো? বলছে, না বাবু, আমি তো কোনোদিন লেখাপড়া শিখিনি, ছোটবেলা থেকেই নৌকা বেয়েছি, বাবা বেয়েছে, আমিও তাই করছি, আমি জানি না। বড় বাবু তো প্যান্ট কোট শার্ট পরা, টাই পরা। মূর্খ মাঝি, মাঝিকে বকা দিচ্ছে, মূর্খ মাঝি, তোর জীবন 4 আনাই বৃথা। বলো, তার কি করা যাবে। একটু পরে আবার চলতে চলতে আবার মাঝিকে জিজ্ঞাসা করছে, আরে মাঝি, সূর্য কেন উদয় হয় অস্ত যায় জানিস তো? বলছে, না তো বাবু, এটুকু আমি জানি না। মূর্খ মাঝি, তোর জীবন 8 আনাই বৃথা, 50% বৃথা। আর কি করব, আপনি প্রশ্ন করছেন, আমার লজ্জা লাগছে, আমি তো এসব কিছু জানি না। আবার চলতে চলতে জিজ্ঞাসা করছেন, আরে মাঝি, বাতাস কেন প্রবাহিত হয় জানিস তো? না 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 বাবু, আপনি বারবার আমাকে লজ্জা দিচ্ছেন, আমি এইসব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, আর্টস, কমার্স এসব আমার কিছুই জানা নেই, এসব আমি তো এসব কিছুই পড়িনি। মূর্খ মাঝি, তোর জীবন 12 আনাই বৃথা। বলছে, হ্যাঁ তাই, আর কি করা যাবে। একটু পরেই ঘন ঘন বাতাস বইছে, মেঘ কালো হয়ে এসেছে। তখন মাঝি এবার বাবুকে একটা প্রশ্ন করছে, বাবু, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বল মাঝি, কি বলবি? বাবু, আপনি সাঁতার জানেন তো? আরে নারে মাঝি, আমি তো সাঁতার জানি না। এত কিছু জানেন, সব কিছু জানেন, সর্ববিদ্যার ভান্ডার আপনি, আপনি সাঁতারই জানেন না? নারে মাঝি, আমি তো সাঁতার জানি না। মাঝি বলছে, দেখুন, এই যে বাতাস বইছে, মেঘ কালো করেছে, এখন বড় ঝড় আসবে, আমার তো ছোট নৌকা টুপ করে ডুবে যাবে, কিন্তু আমি এত কিছু না জানলে আমি সাঁতার জানি, আমি ঠিক পার হয়ে ওপারে চলে যেতে পারবো। আর আপনি এত কিছু জানেন, আসল জিনিস সাঁতার জানেন না, তাহলে আপনার জীবন কত আনা বৃথা? 16 আনাই বৃথা। এই উদাহরণ দিয়েছিল প্রভুপাদ, বলতে চেয়েছেন আমরা সব জানলাম, কিন্তু ভগবান কৃষ্ণকে জানলাম না, তার দাসত্বের মহিমা জানলাম না, তাহলে জীবন 16 আনাই বৃথা। সনাতন গোস্বাইপাদ মহাপ্রভুর কাছে এসে বলেছেন, কে আমি, কেন মোর যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এসেছি, যাব কোথায় মৃত্যুর পরে? আমি এগুলো যদি না জানি, আমার হিত কি করে হবে? টাকা পয়সার ভান্ডারে শুয়ে থাকলেই কি হিত হয়ে যাবে? বড় পজিশন পেয়ে গেলেই কি হিত হয়ে যাবে? সবাই বড় বাবু বললেই কি আমার কল্যাণ হয়ে যাবে? না, জানা দরকার। তার প্রমাণ সনাতন গোস্বামীপাদ, ত্যক্তা তরুণমশেষ মণ্ডলে শ্রেণী সদা তুচ্ছবৎ। বিরাট বড় ঐশ্বর্য, সব কিছুকে তুচ্ছবৎ পরিত্যাগ করে কৌপিন কান্থাশ্রিত, কৌপিন কান্থাকে আশ্রয় গ্রহণ করে ভগবত ভজন করেছে। তাই দাস্য ভাব সাধারণ নয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, এই দাস হওয়াটা অত সহজ নয়। দাস দাস বলতে পারি, কিন্তু দাস হওয়া অত সহজ নয়। দয়া করে আমার সঙ্গে বলুন, অল্প করি না মানিও দাস হেন নাম,
অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হয় মুক্তি পরে কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। তা দাস হওয়াটা অত সহজ নয়। দাস্য অভিমান। তাই এভাবে নিজেকে দাস্য ভক্তি দান চেয়েছেন মহাপ্রভু ভগবানের কাছে, যদিও তিনিই ভগবান, কিন্তু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। আপনার চরণের ধূলিকণা হিসেবে আমাকে গ্রহণ করুন। কারা কারা আমরা ভগবানের দাস হয়েছি হাত তুলুন দেখি। দাস হওয়াটা সহজ নয়, বরঞ্চ দাসের দাস হওয়াটাই আরো ভালো। সম্রাট কুলশেখর বলছেন, হে প্রভু, আপনার আমার জীবন সার্থক হবে, আমার জীবনের প্রতি আমার প্রতি আপনার পূর্ণ কৃপা হিসেবে আমি মনে করব যদি আপনি আমাকে স্বীকার করেন। আপনার কি রূপে? না দাস রূপে না। তদ্ভিত্ত ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্তস্য ইতিমাম সরলোকনাথ মজ্জন্ম ফলমিধং মধুকৈট ভারে মৎ প্রার্থনীয় মদনুগ্রহ এষ। তদ্ভিত্ত ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্তস্য ভিত্ত ইতি সর্বমাম লোকনাথ। হে লোকনাথ ভগবান, আপনি আমার উপর আপনার পূর্ণ কৃপা মনে করব যদি আপনি এইভাবে আমাকে গ্রহণ করেন। তোমার দাসের, অনুদাসের, দাসের, 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 এরকম সাতবার দাস, তার দাস, তার দাস 7 বার বলা আছে। সন্ত গোস্বামী মহারাজ ভক্তিসার ঠাকুর প্রভুপাদের শিষ্য ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার কাছ থেকে হরিকথা শ্রবণ করার একদিন। উনি বলছিলেন, আমি আমার গুরুদেবকে বলেছিলাম জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এটা আমি বিশ্বাস করি না। কারণ জীব সহজে কৃষ্ণ দাস হতে পারে না। জীবকে আগে গুরুর দাস হতে হয়, বৈষ্ণবের দাস হতে হয়, তাহলে কোনোদিন যদি কপালে হয় কৃষ্ণের দাসত্ব হয়। বরঞ্চ ভগবান এতে খুশি হয়। নিজের ভক্ত থেকে ভক্তের ভক্ত যদি কেউ হয়, ভগবান আরো বেশি খুশি হয়ে যায়। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়। আমার ভক্ত নাহি পূজে আমাকে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। যে আমার সেবা করে কিন্তু আমার ভক্তের সেবা করে না। অর্থাৎ কত ছোট হতে হবে, আমি দাসের দাস, আমি আপনার দাস নয়, আমি তার দাসের দাস। নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র বনস্থ জ্যোতির্বা কীর্ত প্রদান্ন কিল পূর্ণ মৃতাব্ধে গোপী ভর্ত পদ কমলায়র দাস দাসানু দাস। আমি ব্রাহ্মণ কৈত্র বৈশ্য শূদ্র নই, আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী নই, তাহলে আমি কে? গোপী ভর্ত পদ কমলায়র দাস ও দাসানু দাস। গোপী ভর্তা যে কৃষ্ণ,
তার দাসের অনুদাসের দাস। এই জন্য নিজেকে কত ছোট মনে করতে হবে বৈষ্ণব জগতে। আগে বৈষ্ণবের দাস হতে হবে, আর এই দাসত্বটাই হচ্ছে বরঞ্চ সর্বশ্রেষ্ঠ। তাই ভক্ত সঙ্গে থাকারও কথা বলা আছে। এখানে কি বলছে, আমরা আমাদের কর্ম অনুসারে আমরা এই ভব সমুদ্রে পড়ে আছি। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। দুর্দৈব অনাদিকারের কর্মফল। কি কর্মফল? অপ্রারব্ধ, প্রারব্ধ, কূট, বীজ, ফলনমুখ, এসব স্তরে স্তরে সব পাপ ভিতরে জমা হয়ে আছে। একটা ভোগ করছি আর একটা রেডি হচ্ছে ভোগ করার জন্য। অনাদি কর্ম ফলে, কর্মের চক্কর থেকে রক্ষা পাওয়া। কেউ বলতে পারে আমি পুণ্য কর্ম করছি, আরে পুণ্য কর্ম পাপ বাদ দিয়ে হবেই না, কিছু না কিছু পাপ ঢুকে যাবে। পাপ যেমন খারাপ, পুণ্যটাও সেই রকম খারাপ। শুধু পুণ্য করব সে পারবে না, তার ভিতরে কিছু পাপ ঢুকেই যাবে। পুণ্য ফল ভোগ করতে হতে পাপের ফলটা তাকে কার কপালে এসেই যাবে। এই জন্য পাপ আর পুণ্য কাছাকাছি প্রায় থেকে যায়। সেই জন্য ধর্ম হচ্ছে পুণ্য কর্ম করা, অধর্ম হচ্ছে পাপ কর্ম করা। আচার্যরা বলছেন দুটোই ত্যাগ করো। ধর্ম বলি বেদে যারে, এতে কো প্রশংসা করে। অধর্ম বলিয়া নিন্দে যারে, তাহা কিছু নাহি কর। ধর্ম অধর্ম পরিহর। ধর্ম মানে পুণ্য, অধর্ম মানে পাপ, দুটোই ত্যাগ করো। হও রত নিগুড় ব্যাপারে। সেই জন্য অনাদিকালের প্রভাবে আমাদের কর্মচক্রে ভ্রমণ করি, আর তার ফলে কপালে কি জোটে? এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কবু সুখ নাহি পায়। কর্মের অনুসারে আমরা এই বিষাক্ত হলাহলে হাবুডুবু খেতে থাকি। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, বারবার পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম ইহ খলি সংসারে। এই হচ্ছে সংসার, শঙ্করাচার্য বলছেন। বালস্তাবৎ ক্রীড়া রক্ত, তরুণীস্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্নম পরব্রহ্মে কহপি ন জাত। শঙ্করাচার্য আরেকটা বালক স্তাবৎ ক্রীড়া রক্ত, বাল্য বয়সে খেলাধুলায় কেটে গেল, যুবক বয়সে যুবতীর সঙ্গে প্রেমালাপে কেটে গেল, বৃদ্ধস্তাপ চিন্তামগ্নম। কালকে একটা উদাহরণ দিচ্ছিলাম, বুড়ো লোক লাস্টে চিন্তা করে করে মরে যায়, কি করলে ভালো হতো, কি করলাম না, কোনটা করলে আরেকটু সুবিধা হতো, চিন্তামগ্নম। শঙ্করাচার্য বলছে হায়, পরব্রহ্মের চিন্তায় কোপি ন জাত। কেউ পরব্রহ্মের চিন্তা, ভগবানের চিন্তাতে কেউ চিন্তা করে না। হায় হায়, দিন গেল মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। খাই দাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনো দিন। খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, এই বহির্মুখ ভাবে অনাদি। কারণ এই ভবকূপে পড়ে আশার বন্ধনে আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত,
প্রভৃতি উর্মিল তাহে খেলা। কাম ক্রোধ আদি ছয় বাট পড়ে দেয় ভয়, অবসান হইল আসি বেলা। বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো, বৃদ্ধকাল আসলো সব সুখ ভেঙে গেল। সারা জীবন ভেবেছে টাকা পয়সা ইনকাম করব, ব্যাংক ব্যালেন্স করব, কিন্তু হায় বৃদ্ধকালে এমন রোগ হলো সব টাকা পয়সা হসপিটালে নার্সিং হোমে দিয়ে আসতে হলো। অথবা ভাবলাম বৃদ্ধ বয়সে ভালো মন্দ খাবো, তার জন্য টাকাগুলো থাক থাক থাক। বৃদ্ধ বয়সে এমন রোগ হয়ে গেল, ডাক্তার প্রেসক্রাইব করলো ভেন্ডি সিদ্ধ ছাড়া খাবেন না। হয় না এরকম? হয় না? কি হলো, ডায়াবেটিস এটা ওটা কত রকমের এই অসুখ তো এই অসুখ হয়ে যায়। আর বলে এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কবু সুখ নাহি পায়। আর কাম ক্রোধ আদি ছয় বাট পড়ে দেয় ভয়, অবসান হইল আসি বেলা। কামের ফলে ক্রোধের ফলে হায় হায় যে কিভাবে কাম ক্রোধ আমাদের নাকে দড়ি দিয়ে টেনে চলে। এই সম্পর্কে প্রবোধানন্দ সরস্বতী পাদ সুন্দর একটা শ্লোক লিখেছেন চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে। সংসার দুঃখ জলধি পতিতস্য কাম ক্রোধ নক্রমম নক্রমম কবলিকিতস্য দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি পদ অবলম্বন। সংসার দুঃখ জলধি, সংসারটাকে কার সঙ্গে তুলনা করেছে? মিষ্টি জলের জলধি নয়, লবণ জল নয়, ওই জলটা পুরোপুরি তৈরি হয়েছে দুঃখ দিয়ে, H2O দিয়ে তৈরি হয়নি, হাইড্রোজেন আর অক্সিজেন মিশে জল তৈরি হয়নি। ওই জলটা সংসার জলধিটা তৈরি হয়েছে দুঃখ দিয়ে। সংসার দুঃখ জলধি পতিতস্য, সেখানে আমি পড়ে গেছি। কেউ বলে পড়ে গেছেন, সাঁতার কেটে পালান। কি করব, সাঁতার তো কাটার চেষ্টা করছি, কিন্তু সেই জলাশয়ে কাম ক্রোধ নক্র, নক্র মানে আমরা নক্রদহ গোরাদহ নক্রদহ কি আছে, গদ্রমবাসী ভক্তবৃন্দ নক্রদহতে গিয়েছেন না? গোরাদহ যেটা কুমির, কুমির ছিল, যেখানে কুমির ছিল অভিশাপ প্রাপ্ত হয়েছিল মহাপ্রভুর স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে নক্রদহ। এই নক্রদহ এইরকম বলছে কাম ক্রোধ নক্র, কাম আর ক্রোধ রূপ নক্র আক্রমণ করেছে। জলাশয়ে পড়ে আছি দুঃখের জলে, আর সেখানে কাম ক্রোধ রূপ কুমির হা করে খেতে আসছে। কেউ বলতে পারে ওই দিক থেকে আসছে, এই দিক থেকে চলে যাও। দুর্বাসনা নিগৃহীতস্য, আমার দুর্বাসনা এটা চাই সেটা চাই, এই রূপ দুর্বাসনা রূপ শক্ত দড়ি দিয়ে আমাকে বাধা, আমি বাধা পড়ে আছি। দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ্রয়স্য, কোনো আশ্রয় নেই। চৈতন্য চন্দ্র দেহি পদ অবলম্বন, এই অবস্থায় আপনার পাদপদ্মরূপ হে চৈতন্য চন্দ্র, আপনার পাদপদ্মরূপ ভেলা দিন যাতে আমি অবলম্বন করে উদ্ধার পেতে পারি। এই হচ্ছে দুঃখ। কাম ক্রোধ আদি ছয় বাট পাড়ে দেয় ভয়, অবসান হইল আসি বেলা। জ্ঞান কর্ম ঠগ দুই মোরে প্রতার ইয়ালই, অবশেষে ফেলে সিন্ধু জলে। এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু, কৃপা করি তোলো মোরে বলে।
এই সিন্ধু জলে অথই জলে সংসার দুঃখ জলে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি। মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই। হাবুডুবু, এখন তো ডুবু ডুবু, এখন হাবুডুবু না। গুরু মহারাজ বলছে এখন সবাই ডুবু ডুবু, অর্থাৎ মায়ার কোলে আমরা ডুবেই আছি। পতিত কিঙ্করে ধরে পাদ পদ্ম ধুলি করি দেহ ভক্তি বিনোদে আশ্রয়। আমি তব নিত্য দাস ভুলিয়া মায়ার পাশ বদ্ধ হয়ে আছি দয়াময়। হে দয়াময়, আমি বদ্ধ হয়ে আছি। এই জন্য ভগবানের কাছে কান্না করতে, হে ভগবান আপনি পারেন আমাকে আপনার পাদপদ্মরূপ ভেলা দিয়ে উদ্ধার করতে। এ সংসারে আমি ভজন করে উদ্ধার হব, হরিনাম করে উদ্ধার হয়ে যাব, এ আশা দুরাশা মাত্র। শুধু দেহি পদ অবলম্বন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্মই চিন্তা করতে হবে, তাকে অবলম্বন করতে হবে। তাহলে আমরা এখান থেকে রেহাই পেতে পারবো। এই জন্য এই দৈন্য ভাবে মহাপ্রভু প্রার্থনা করছেন। এটা সুন্দর ভাষ্য দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুরের সম্বোধন ভাষ্যম। ননু কিং সংসার দুঃখ নালচিনং সাধকে অত্যাশঙ্ক ওই নন্দ তনু জেতি। অর্থাৎ এই শ্লোকে নন্দ তনু জেতি বলছেন, মানে খুব দৈন্যভাবে ভক্ত প্রার্থনা করছেন। কি বলছেন? হে নন্দ তনুজ অহং বস্তু বিচার তব নিত্য কিঙ্কর। আমি আপনার নিত্য কিঙ্কর। অধুনা নিজ কর্ম দোষেন বিষমে ভবসাগরে পতিত। অধুনা মানে এখন, নিজ কর্ম দোষেন নিজের কর্ম দোষে, বিষমে ভবসাগরে পতিত বিষম ভবসাগরে পড়ে যাচ্ছি। কিসের জন্য? অনাদি কর্ম ফলে। যেটা অধুনা অর্থাৎ এখন নিজ কর্মদোষেন বিষমে ভবসাগরে পতিত, ভবসাগরে পতিত হয়েছে। কাম ক্রোধাদি বহু শত্রু তাড়িত। আমি কাম ক্রোধ বহু শত্রু দ্বারা তাড়িত। দুরাশা দুশ্চিন্তা তরঙ্গ প্রপীড়িত। দুরাশা দুশ্চিন্তা তরঙ্গের দ্বারা, একটা সমুদ্র যেখানে এরকম বিরাট বড় বড় ঢেউ আসছে, মানে ফেলে দেবে। সমুদ্র আছে, সাঁতার কাটার ক্ষমতা থাকলেও পাবে না, উদ্ধার পাওয়া যাবে না। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, কোনো বিদেশে তুই একদম নৌকা একদম এইরকম করছে। তখন বলা হয় দুরাশা দুশ্চিন্তা, দূর আশা, অসৎ আশা, অসৎ তৃষ্ণা, অসৎ তৃষ্ণা, যেটা হচ্ছে আমাদের 4 প্রকার অনর্থ আছে: স্বরূপভ্রম, অসৎ তৃষ্ণা, হৃদয় দুর্বলতা, অপরাধ প্রবণতা। কত 6টা বেজে যাচ্ছে। তা অধুনা নিজ কর্ম দোষেন বিষমে ভবসাগরে পতিত। কাম ক্রোধাদি বহু শত্রু তাড়িত। দুরাশা দুশ্চিন্তা তরঙ্গ প্রপীড়িত। আমি এই সংসারে দুরাশা দুশ্চিন্তা, সবসময় দুশ্চিন্তা, চিন্তা, 2 রকমের চিন্তা আছে। কি দিয়ে আমরা চিন্তা করি? কি দিয়ে? হাত দিয়ে, পা দিয়ে, না মন দিয়ে? মন দিয়ে।
তা চিন্তাতে ভগবানকে আনতে হবে, কিন্তু আমাদের চিন্তাতে টাকা পয়সা ছেলে মেয়ে এই বলে দুশ্চিন্তা। কিন্তু মহাপ্রভু বলছেন আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয় করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। অন্যের হৃদয় মন, কিন্তু আমার মনটা পুরোপুরি বৃন্দাবন। কারণ প্রহ্লাদ মহারাজের কথা, হিত্তাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গতম যদ হরিমাশ্রয়, এই গৃহ অন্ধকূপ এ ত্যাগ করে বনে যাওয়া উচিত। রাজি? বনে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সুন্দরবনে গেলে, আর বৃন্দাবনে গেলে লই বাজার আছে। বৃন্দাবন তো আর পাওয়া যাবে না। আগে বিরাট ঘন ঘন জঙ্গল ছিল, তাও সেই বর্ষণার ওই দিকে কোন কোন বন খুব গহন বন ছিল, কিন্তু এখন কোন বনে যাব? হ্যাঁ, বৃন্দাবনেই যেতে হবে। হৃদয় মনের বৃন্দাবনে, অর্থাৎ মনটাকে, তাহাতে তোমার পাদদয়। তা আমি অনশয় বলে থাকি দুই রকম চিন্তা আছে, কৃষ্ণ চিন্তা, চিন্ময় চিন্তা থেকে চিন্ময় জগতে নিয়ে যায়, আর চিন্তা থেকে চিতাতে তুলে দেয়। আর এক চিন্তা আছে চিতাতে তুলে দেয়। আমার মনে আছে বারাসাতে একটা ফ্যামিলিতে মাতাজি ভক্ত, ওনার হাজব্যান্ড মারা গেলেন, তা শ্রাদ্ধে অনুষ্ঠানে গিয়েছিলাম। তখন উনি বলছিলেন যে আমার স্বামী ভালো ছিল, যখনই দোকানটা ছেলেকে দিয়ে দিল তখন থেকে কি একটা দুশ্চিন্তা মাথায় ঢুকলো, আর তাড়াতাড়ি পটল তুলেছে। অথচ উনি বলেননি পটল তোলা ওটা আমি বানিয়েছি, এমনি তাড়াতাড়ি মারা গেছে তাই বললেন উনি। তা আমার কথা হচ্ছে এই জড়জাগতিক চিন্তা মানুষেরকে তাড়াতাড়ি নিয়ে যায় কোথায়? কোথায়? ভগবত ধামে নিয়ে যায়, ডান্ডা মারার জায়গায় নিয়ে যায়, ডান্ডা খাওয়ার জায়গায় নিয়ে যায়। শুয়ে শুয়ে মানুষ ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, কত চিন্তা করে। ছেলের কি হবে, মেয়ের কি হবে, আমি মরে গেলে যে আমার কি হবে, এই চিন্তা কেউ করে না। হায় হায় নাহি ভাবি অনিত্য এসব, জীবন বিগতে কোথা রহিবে বৈভব, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে, ফিস্ট হবে। কি নিয়ে? আমার মোটা সোটা ডেড বডি নিয়ে। হবে কি না? সারা জীবন হরি ভজন না করে খেয়ে দে বডিটাকে মোটা সোটা করলে লাভটা কার হবে? আমার হবে না কুকুর বিড়ালের হবে? তা সারা জীবন কুকুর বিড়ালের সেবার বন্দোবস্ত করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদাসিত, চরমে পড়িবে লাজে। তা ভক্তি বিনোদ ঠাকুর সম্বোধন ভাষ্যমতে দিয়ে দুরাশা দুশ্চিন্তা তরঙ্গ পীড়িত, আমি সংসারে দুশ্চিন্তা দূর। আরো কি আছে এই সংসারে? কুসঙ্গ প্রবল বায়ু না পরিচালিতস্য, ঝোড়ো বায়ু। কি বায়ু? ছিটকে নিয়ে যাবে। সংসারে আপনি হরি ভজন করতে যাবেন, কুসঙ্গরূপ বায়ু। দাদা এইসব করে এখন কি বরে সময় আছে, চলো একটু মদের আড্ডায় যাই, ঘুরে আসি, বিড়ি সিগারেট খেয়ে আসি। এই বয়সে তিলক করে ঘোরা, সিনেমায় যাওয়ার সময় কত বন্ধু আছে না, বিড়ি খাওয়ানোর বন্ধু, মদের বোতল দেওয়ার বন্ধু। তাই বলছে কুসঙ্গ প্রবলা বায়ু, কুসঙ্গরূপ প্রবল বায়ু, ঝঞ্ঝাবাতের বায়ু, একদম ছিটকে নিয়ে যাবে। অনেক মায়েরা আমাদের কাছে দুঃখ করে, প্রভু আমার ছেলেটা না খুব ভালো ছিল, মন্দিরে যেত, হরিনাম করত,
কিন্তু স্কুল কলেজে যেতে যেতে কি সঙ্গ প্রভাব পড়েছে, আর হরিনাম করে না, সে এখন বলে আমি মাছ খাবো। 2 দিন আগে আমাকে হাবড়া থেকে ফোন করছে, প্রভু একটা ফ্যামিলি, ছেলেটা ভালো ছিল কিন্তু এই লকডাউনে মন্দির টন্দির সাধু সঙ্গ করেনি আর কুসঙ্গের প্রভাবে পড়ে সে এখন বলছে আমি বাড়িতে মাছ আনবো। কি করি কি করি। কুসঙ্গ শুধু ছেলে মেয়েদের না, আমরাও কুসঙ্গে পড়ি। বাড়িতে ওই যে 32 ইঞ্চি ইডিয়েট বক্স টেলিভিশন, নাচছে গাইছে ল্যাংটা হয়ে কি করছে, হ্যাঁ এইসব দেখে দেখে হরে কৃষ্ণ দূরে থাকলো। কেউ আবার বলে না সিরিয়ালটা তো ভালো জিনিস, জব করি আর সিরিয়াল দেখি, আর জব করবে আর সিরিয়াল দেখতে দেখতে ওই সিরিয়ালেই ঢুকে যাবে, আর হরে কৃষ্ণ গেল। কত রকম কুসঙ্গ, কুসঙ্গ প্রবলা বায়ুনা প্রচালিতস্য এতদ্দশায়। আর এই রকম দশায় আমার অবস্থা কি, এতদ্দশায় কদাচিৎ কর্ম জ্ঞান যোগ তপস্যাদি তৃণগুচ্ছ ভাসমান দৃশ্যন্তে। এই রকম অবস্থা যে সংসার দুর্দশা, যেখানে দুরাশা দুশ্চিন্তা কাম ক্রোধ কুসঙ্গ, এই রকম অবস্থায় কর্ম জ্ঞান রূপ তপস্যা এ ভাসমান, এই সব ঝড়ে সব উড়িয়ে যাবে দৃশ্যন্তে। তান অবলম্ব ভব সমুদ্র তীর্যা নিষ্ফলা তেষাম পার্থতাং বহু ক্লেশ পীড মান অনুলুপ্ত সন্তব কৃপা বিনা হস্য ভব সমুদ্র পার গমন অন্য বল না নাস্তিতি জ্ঞাতা শ্রী গুরু চরণ কৃপায়া ভগবান তরণী প্রাপ্তবান। আপনার কৃপা ছাড়া ভব নদী, এই যে দুরবস্থা, শুধু আপনার কৃপা দরকার, আর কি গুরুর কৃপা দরকার। তাই লিখছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতে এই রকম, এই ভক্তিবিনোদ ঠাকুরের তাৎপর্যর মতনই এইরকমই 8টা শ্লোক দিয়েছেন। কাল ও কলির বলিয়াং ইন্দ্রিয় বৈরী বর্গা। আমরা কোন যুগে আছি, সত্য যুগে না কলি যুগে? কাল হচ্ছে কলি, একদম খারাপ। কাল ও কলির ইন্দ্রিয় বৈরী বর্গা, ইন্দ্রিয়গুলো সব বহির্মুখ। আর শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটিরুদ্ধ। আমি ভক্তি করব, ভক্তি মার্গেও কত রকমের বাধা। কি মনে হয় মায়েরা, ভক্তি মার্গ হলে কি সহজ? সংসারে কত রকম বাধা, কত রকম বিপদ আপদ, কত রকম ঝুট ঝামেলা, কত রকম কথাবার্তা, বকর বকর কত কথা। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। শ্রী ভক্তি মার্গ হি কোটি কণ্টক রুদ্ধ। আমরা বলি ভক্তি করলেই ভগবানকে পাওয়া যাবে, সহজ ভক্তি। প্রবোধানন্দ সরস্বতী পাদ কি বলছে, এই কলিযুগে ভক্তি মার্গ হি কণ্টক কোটিরুদ্ধ। কোটি কোটি কণ্টক রুদ্ধে, রুদ্ধ বাধা, অত সহজ নয়। মঠ মন্দির এসেও নিস্তার নেই, মায়া সেখানে ঢুকে গেছে। কতজন ছিটকে চলে যাচ্ছে। আমরাও কত রকম বিপদ আপদের ভিতরে চলছি। কি বিপদ? মায়ার বিভিন্ন রকম ফাঁদ পেতে রেখেছে। খুব ভক্তি মার্গ ইহ কোটি কণ্টক রুদ্ধ। আহা কাজ আমি কিমহম করমি, আহা কাজ আমি কি অহম করমি। আমি এই অবস্থায় কাল কলি
इंद्रिय बैराग्य भक्ति मार्ग कंठग्रुद्ध कहा जे आमी कि अहम करमी आमी कोथाय जाबो आमी कि करे रिस्तार पाबो चैतन्य चंद्र यदि नाश्य कृपाम करसी यदि चैतन्य महाप्रभु आमाके कृपा ना करबेन ताहले आमी कोथाय जाबो कि करब अर्थात एकमात्र चैतन्य चरणई अवलम्बन चैतन्य चरण चिंता करते हबे चैतन्य चरण आश्रय नीते हबे दूरमति अति पतित पाषंडी प्राणे ना मारिल कारे हरि नाम दिए हृदय दशिल हृदय शुधिल जाची गिया घरे घरे भव बिरिंचिर वांछित जे प्रेम जगते फेलिल ढाली कांगाले पाइले पाइए खाइल नाचिए बाजाइए करताली ए तीन भुवन आनंदे भरिल उठिल मंगल स्वर कहे प्रेमानंद एमन गौरांगे रतिना जन्मिल मोर अर्थात एकमात्र अवलम्बन गौरांगे रतिमती गौरांगई जो शुधु आमादेर एखान थेके रक्षा करते पारे आरो एकटा श्लोक आमार मने हाँ हंत हंत परम ऊषर चित्त भूमि हा हा कि करी आमार এই हृदय ऊषर भूमि माने शुकनो जायगा चाषाबाद करबेन धान फलाबेन कि जमी लागबे शुकनो जमी लागबे ना आर्द्र जमी लागबे आर्द्र किन्तु आमार हृदयटा शुष्क ऊषर भूमि प्रार्थे भवन्ति मम साधन कोटि अपि आमी जत कोटि कोटि साधन এই হৃদয় করেছি सब बेकार হয়ে গেছে কারণ কেউ যদি একটা মাঠ শুকনো মাঠ সেখানে বীজ বপন করে আছে কতবার বীজ বপন করলে ফল হবে কতবার কোটি কোটি বার করলেও হবে না তাই বলছেন ব্যর্থং ভবন্তি কোটি 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 সাধন আমার ব্যর্থ হয়েছে কারণ হৃদয় আমার ঊষর ভূমি ব্যর্থং ভবন্তি মম সাধন কোটি সর্বস্ব सर्वात्माना तम अद्भुत भक्ति बीजम गौरचंद्र चरण शरणं करमी एखन आमी आसल भक्तिर बीज स्वरूप गौरांगेर चरण पेয়েছি এই চরণেই যদি ভক্তি হবে এই চরণেই হবে ভক্তি गौरांगेर दुटी पद जार धन सम्पद से जाने भक्ति रससार गौरांगेर मधुर लीला जार कर्णे प्रवेशिला हृदय निर्मल भेलो तार এই জন্য আমাদের বিদ্যান গৌরাঙ্গ প্রভু তিনি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন কারো কিছু করার দরকার নেই শুধু এই নবদ্বীপে যদি আমরা থাকি নবদ্বীপের গৌরাঙ্গের লীলা যদি শুধু স্মরণ করতে পারি তাহলেই আমরা উদ্ধার হয়ে যাব হরি বল তার জন্য কি করতে হবে চৈতন্য ভাগবত পড়তে হবে চৈতন্য চরিতামৃত যদিও কঠিন চৈতন্য ভাগবত একদম হ্যাঁ গৌরাঙ্গের বাল্য লীলা পরিপূর্ণ ওইছে প্রভু শচী ঘরে কৃপায় কইল চৈতন্য চরিতামৃতে একটা উদ্ধৃতি দিচ্ছেন কবিরাজ গোস্বামী ওইছে কৃষ্ণ শচী ঘরে কৃপায় কইল অবতারে যেই ইহা করয়ে শ্রবণ গৌর হরি দয়াময় তারে হয় সদায় সেই পায় তাহার চরণ যেই ইহা করয়ে শরণ গৌরাঙ্গের লীলা শ্রবণ করতে হবে গৌরাঙ্গের লীলা আলোচনা করতে হবে গৌরাঙ্গের কথা লোকের কাছে বলতে হবে মনরে কহো না গৌর কথা গৌরের নাম অমিয়ার ধাম প্রীতি মূরতি যাতা শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নে তা গৌরাঙ্গের কথা সেই জন্য প্রবাদানন্দ সরস্বতী পাদ বলছেন এটা শুধু উদ্ধারের একটাই উপায় গৌরাঙ্গ চরণ অবলম্বন করা
সেই জন্য সুন্দর সুন্দর শ্লোক, একটা শ্লোক আমরা ভক্তিবিনোদ ঠাকুর তিনি তাৎপর্য উল্লেখ করেছেন, যেটা আমরা কালকে বৃত্তাসুরের কথা বলছিলাম, সেই বৃত্তাসুরের একটা শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, হং হরে তব পদৈক মূল দাসানুদাস ভবুতাস্মি ভূয় মম সরে তাসু অশুনো গুণানাম গৃণীত বাক কর্ম করতি কায়। বৃত্তাসুর অত পরম ভক্ত, সে ভগবানের কাছে প্রার্থনা করেছেন আপনার দাস্য, হে হরে, যারা তোমার পদমূল আশ্রয় করিয়াছে, আমি কি আবার তোমার সেই দাসগণের দাস হইতে পারিব? উনি বলছেন না আমি আপনার দাস হব, বলছেন আপনার যারা আপনার পাদপদ্মকে আশ্রয় গ্রহণ করেছেন, আমি কি আপনার সেই দাসের দাস হতে পারবো? আমার মন যেন প্রাণপতি তোমার গুণাবলী স্মরণ করুক, গৌরাঙ্গের লীলা কথা যেন আমি স্মরণ করতে পারি। তাই এখানে বলছেন, বৃত্তাসুর বলছেন আপনার লীলা যেন আমি আমার মন যেন সবসময় আপনার কথা স্মরণ করে, আর বাক্য যেন তোমার গুণকীর্তন করে, শরীরও তোমার সেবা কার্য সম্পাদন করতে থাকুক। এটাই যে আপনার দাসের দাস হতে পারি যেন। আমি একটা ছোট্ট কাহিনী বলে আমি কথার বিশ্রাম দেব। ভগবানের ভক্তর থেকে, ভগবানের ভক্ত হওয়ার থেকে ভগবানের ভক্তের ভক্ত হওয়াটা কত গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে দক্ষিণ ভারতে বিষ্ণু কাঞ্চি, সেখানে ভগবান বরদারাজ ভগবান আছেন। বরদারাজ ভগবান তিনি বরদানে রাজা, তাই নাম হয়েছে বরদারাজ। বরদারাজ ভগবান, ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল কাঞ্চিপূর্ণা। কি নাম ছিল? ভগবানের নাম কি? বরদারাজ ভগবান। মনে থাকবে, বরদারাজ, বর দেওয়ার জন্য যিনি রাজা। ভগবানের ব্যবহার অনুসারে বিভিন্ন নাম। বরদরাজ। আর তারও এক পরম ভক্ত ছিল, নাম ছিল কাঞ্চিপূর্ণা। এত বড় ভক্ত ছিল, তিনি প্রত্যেক দিন সন্ধ্যার সময় এই বরদরাজ ভগবানের সেবা করতে যেতেন। কি সেবা করতেন? পাখা বাতাস করা। সারা রাত ধরে পাখা বাতাস করতেন, আর ঘুম পেত না। না, বন্ধু যখন বন্ধুর সঙ্গে কথা বলে আর ঘুম পায়, তাই এই বরদরাজ ভগবান এই কাঞ্চিপূর্ণার সঙ্গে সারা রাত দুইজন কথা বলতেন। দুইজন কত বড় ভক্ত! আপনাদের সঙ্গে ভগবান কথা বলেছে? হ্যাঁ, যদি কথা বলে একদিন কেমন লাগবে? কেমন লাগবে? কারা কারা চান যে আমার সঙ্গে একটু ভগবান কথা বলুক? কারা কারা চান? হরি বল। মনের ভিতর ইচ্ছা জাগা দরকার, তাহলে তো ভগবান একবার কথা বলবে। সারা রাত কথা বলতেন বিভিন্ন। এই কাঞ্চিপূর্ণা প্রত্যেক দিন যান। কাঞ্চিপূর্ণা একদিন যখন বিকালে যাচ্ছেন ভগবানের সেবা করার জন্য, তখন একজন ব্যক্তি ভক্ত, কেউ কাঞ্চিপূর্ণাকে খুব ভালোবাসে, কাঞ্চিপূর্ণার ভক্ত, সে কাঞ্চিপূর্ণাকে জিজ্ঞাসা করেছে, হে প্রভু, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, আর আপনি ভগবানের সঙ্গে কথা বলেন, তা একটু আমার কথা জিজ্ঞাসা করবেন না? আমি কি এই জন্মে প্রভুর কাছে ফিরে যেতে পারবো? না আমার কয় জন্ম লাগবে তাও শুনে আসবেন। কয়টা জন্ম লাগবে শুনে আসবেন। কাঞ্চিপূর্ণা গিয়েছে ভগবানের কাছে, বাতাস করছে। হঠাৎ মনে পড়ছে ওনার কথা, বলছে, প্রভু প্রভু, একজন ভক্ত ওই অমুক, সে জিজ্ঞাসা করেছে, আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে
যে ওই ভক্তটা কি এই জন্মে আপনার কাছে ফিরে যাবে না কয় জন্ম লাগবে ওটা জানতে চেয়েছে। ভগবান তখন এক কথাই বলে দিয়েছেন, আরে ওরে তো এই জন্মেই চলে যাবে আমার কাছে, এই জন্মেই আমার কাছে আসবে। আমরা যদি এইরকম কনফার্ম টিকিট ভগবানের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে পেয়ে যাই, কি আনন্দ হবে কি হবে না? তা কাঞ্চিপূর্ণা তাকে বলে দিয়েছে, না ভগবান বলেছে তুমি এই জন্মেই ভগবানের কাছে যাবে। কাঞ্চিপূর্ণা প্রত্যেক দিন ভগবানের সেবা করে। তখন একদিন হঠাৎ মনে হয়েছে, আরে আমি এত সেবা করি, ভগবানকে বাতাস দিই, কথা বলি, কিন্তু ও তো জিজ্ঞাসা করে জেনে নিল এই জন্মে যাবে কিনা, আমি কেন জানবো না? তা ওই দিন সেই কাঞ্চিপূর্ণা বরদরাজ ভগবানকে বলছে, প্রভু ওদিন তো আপনি ওনার কথা বললেন, আজকে একটু আমার কথা বলুন। আমি কি এই জন্মে তো আমি মনে হয় আপনার কাছেই যাব, আপনার সঙ্গে কথা বলি, হ্যাঁ আপনার সঙ্গে এত সেবা করি, আমি এই জন্মেই তো আপনার কাছে যাব, তাই না? আমি এই জন্মে যাব তো প্রভু? না, হ্যাঁ প্রভু আমি এত বড় ভক্ত আর ও এত ছোট ভক্ত, ও এই জন্মে যাবে আর আমি আপনার এত কাছের, আমি এই জন্মে যাব না। কেন কেন প্রভু, কেন কেন প্রভু কেন? বলছে ওই যার কথা বলেছ না ও হচ্ছে তোমার ভক্ত, তুমি তো একজন ভক্ত, পরম ভক্ত, ও তোমার ভক্ত, তাই ও এই জন্মেই আমার কাছে আসবে। আর তুমি যেহেতু আমার ভক্ত, তোমার কয়েক জন্ম অপেক্ষা করতে হবে। হরি বল। কাঞ্চিপূর্ণা মনে করলেন এই ভগবানের সেবা করে কি লাভ, পাখাটা নামিয়ে দিয়ে থাকলো ঝোলা, চললো ভোলা। পাখাটা নামিয়ে দিয়ে পাখা দেওয়া বন্ধ করে দিয়ে ভগবানের সেবা বাদ দিয়ে ছুটলো। কোথায় ছুটছে? ভক্ত সেবা করতে, ভক্তের দাস হওয়ার জন্য। এখানে কি বলছেন? অহং হরে তব পাদৈক মূল দাসানুদাস, আপনার পাদপদ্মের যে দাস তার আমি কবে দাস হব? বড় ভক্ত সব থেকে না, বড় ভক্ত বৃত্তাসুর, তার এই প্রার্থনা। কাঞ্চিপূর্ণা বলছে ভগবানের সেবা করে লাভ নেই, ভক্তের সেবা করতে হবে। উনি ওখান থেকে সেই বিষ্ণু কাঞ্চি থেকে ছুটতে ছুটতে শ্রীরঙ্গমে এসেছেন, যেখানে রঙ্গনাথের মন্দির, সেখানে মহাপূর্ণা বলে একজন পরম ভক্ত আছে। কিন্তু উনার কাঞ্চিপূর্ণার তো অনেক নাম সারা ভারতবর্ষে, তখন যে ভগবানের সঙ্গে কথা বলে, এই ড্রেস নিয়ে এই রূপে গেলে তো সেবা দেবে না, এই জন্য উনি ড্রেস চেঞ্জ করলেন, সাধারণ পোশাক পরলেন, তিলক টিলক মুছে দিলেন। মুছে দিয়ে মহাপূর্ণার কাছে যেয়ে বললেন, প্রভু আমি আপনার কিছু সেবা করব, কোনো দান দক্ষিণা কিছু লাগবে না, আমি আপনার সেবা করব। আপনি বলুন কি সেবা করব? বলছে আমার এই গোশালা আছে, গোশালার সেবা করো তুমি। ভাবছে একটা ছেলে এসেছে ভগবানের সেবাতে, এই গোশালার সেবা করো। তো গোশালার মহাপূর্ণার সেবা এই কাঞ্চিপূর্ণা করতে লাগলেন, গোশালার সেবা করছেন। আর কি করেন? সন্ধ্যাবেলায় নিজের ড্রেস পরেন, তিলক পরেন, তিলক পরে সেই প্রভুর আরাধনা, সে তো আর মন থেকে যাবে না, বসে প্রভুর ধ্যান করেন, প্রভুর চিন্তা করেন, প্রভুর আরাধনা করেন। একদিন কি হয়েছে, ওনার আলাদা একটা ড্রেস ছিল, যে ড্রেসে সাধু বেশ, সেই ড্রেস পরে সন্ধ্যার সময় ভগবানের চিন্তা ধ্যান জপ তপ করেন। একদিন কি হয়েছে, খুব বর্ষা হয়েছে, বর্ষা হয়েছে। সন্ধ্যাবেলায় উনি কাঞ্চিপূর্ণা এরকম নতুন কাপড়টা, যে সাধু ড্রেস পরে টোরে তিলক টিলক পরে বসেছেন, ধ্যান করবেন, জপ করবেন। আর মহাপূর্ণা উনি ঘর থেকে ভাবছেন, ওই একটা ছেলেকে রেখেছিলাম, সে তো একটা বস্ত্রে এসেছিল, বর্ষা হয়েছে, গো সেবা করে নিশ্চয়ই তার কাপড়টা ভিজে গেছে, আমি যাই একটা ড্রেস তাকে দিয়ে আসি।
আর ওই ড্রেস দেওয়ার জন্য ওই সন্ধ্যার সময় এসেছে, এসে তখন কাঞ্চিপূর্ণ আসল ড্রেসে আছেন, তিলক পরা, পুরো সেই বৈষ্ণবীয় ড্রেস পরে টরে যখন ধ্যান কর, তখন মহাপূর্ণা এসে চিনতে পেরেছে, আরে এ তো সেই বিষ্ণু কাঞ্চির কাঞ্চিপূর্ণা। লম্বা হয়ে মহাপূর্ণা তাকে প্রণাম করেছেন, কাঞ্চিপূর্ণা প্রণাম করেছেন। তখন কাঞ্চিপূর্ণাকে চিনতে পেরেছেন, তখন কাঞ্চিপূর্ণা ওখান থেকে হাঁটা দিয়েছে, বলছে আর তো সেবা করা যাবে না, আমাকে চিনে ফেলেছেন। এবার আবার ভগবান বিষ্ণুর কাছে এসেছেন। কোন ভগবান, কি নাম? বরদারাজ ভগবান। এবার যখন এসেছে ভগবান বলছেন, কাঞ্চিপূর্ণা এবার তোমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। আগে তো ওয়েটিং ছিল কত বছরে জানি না, কয় জন্মের, কিন্তু এবার কনফার্ম হয়ে গেছে। কেননা তুমি বৈষ্ণব সেবা করে এসেছ, তুমি বৈষ্ণবের দাস হয়েছ। তাই আমাদের দাসানুদাস হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।